জয় শ্রী হরি শ্রী বিষ্ণু নারায়ণ। আজকে আপনাদের সঙ্গে যে বিষয় আলোচনা করব, এই বিষয়টা হচ্ছে এই যে জ্যৈষ্ঠ মাস, মল মাস, অধিক মাস, পুরুষোত্তম মাস বলা হয়। তাই জ্যৈষ্ঠ মাসে আপনারা গৃহে একটি বিশেষ ফল নিয়ে আসুন। আর কিছু জিনিস আছে, এগুলো যদি দান করতে পারেন তাহলে ভগবান শ্রীহরি বিষ্ণু ঠাকুর আপনাদেরকে আশীর্বাদ করবেন, আপনাদের জীবন মঙ্গলময় হয়ে উঠবে। নরের মধ্যে নারায়ণ, তাই ভগবানের কাছে প্রসাদ আপনারা নিবেদন করুন, সেটা ঠিক আছে, কিন্তু কোনো দুস্থ মানুষকে, কোনো ভিক্ষুককে আপনারা যদি কিছু জিনিস জ্যৈষ্ঠ মাসে দান করতে পারেন তাহলে খুব শুভ ফল লাভ করা যায়। বিশেষ করে এই যে অধিক মাস চলছে, এই মাসে এই জিনিসগুলো দান করা খুব শুভ। তো বলবো অবশ্যই, তার আগে যে কথাগুলো একেবারে না বললে নয় সেগুলো বলি। দেখুন, এই অধিক মাস বা মল মাস, এই মাসটা অনেকে ভয় পায় যে এই মাসে বুঝি কিছু ভুল কাজ হয়ে যাচ্ছে, আমাদেরকে সারা জীবন পস্তাতে হবে, বা সারা বছর আমাদেরকে মানে খুব অসুবিধার মধ্যে পড়ে যেতে হবে। দেখুন, ভয় পাবেন না। কিছু জিনিস আছে যেগুলো একটু মেনে চললে খুব ভালো হয়। যেমন ধরুন, দূরে বাইরে কোনো জায়গায় যদি আপনাদের যাবার থাকে তাহলে সেই জায়গায় আপনারা যাবেন না। এই মাসটা অন্তত পক্ষে চেপে যান। দূরভ্রমণ যেটাকে বলছে, সেই দূরভ্রমণটা আপনারা করবেন না। বা আপনারা কোনো তীর্থস্থানে যাবেন ভেবেছেন, সেটাও এই মল মাস, জ্যৈষ্ঠ মাসে বন্ধ রাখুন। এগুলো একটু মেনে চললে ভালো। তারপর এই জ্যৈষ্ঠ মাস বা এই যে মল মাস চলছে, আপনারা আপনাদের গৃহে যে দেবতারা আছেন, এই দেবতাদের হয়তো আপনারা চাইছেন যে কোনো মূর্তি ভাঙা আছে বা কোনো পিকচার ভাঙা আছে, এই মাসে সেটাকে পরিবর্তন করবেন, পাল্টাবেন, নতুন মূর্তি বা পিকচার নিয়ে এসে আপনারা স্থাপন করবেন। সেই কাজটাও করবেন না। এই মাসটায় এই কাজগুলো করা একেবারেই নিষিদ্ধ। তবে এই মাসে আপনারা আপনাদের গৃহে যদি রাধা মাধব আছেন, লক্ষ্মী নারায়ণ আছেন, তাহলে অবশ্যই এই একটি মন্ত্র বলে দিচ্ছি, আর আপনারা দুটি তুলসী পাতা নেবেন। ভগবান শ্রীহরি বলুন, গোবিন্দ, গোপাল, বা যদি রাধা মাধব আছেন, নারায়ণ আছেন, তাঁর চরণে আপনাদেরকে দিতে হবে, এই মন্ত্রটি বলতে হবে। নমো ব্রহ্মণ্য দেবায় গোব্রাহ্মণ্য হিতায় চ জগদ্ধিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। এই মন্ত্রটি বলে শ্রীহরির চরণে দুটি তুলসী পাতা আপনারা নিবেদন করবেন। আপনারা যে কোনো শুক্রবার এই কাজ করুন, মানে এই জ্যৈষ্ঠ মাসের যে কোনো শুক্রবার দিন এই কাজটা করবেন। এতে করে আপনারা আপনাদের গৃহে শান্তি বজায় রাখতে পারবেন। আপনাদের গৃহে কোনো রকম দোষ ত্রুটি আসবে না। আপনারা এই মল মাসে নিশ্চিন্ত মনে যে যা কাজ করছেন সেই কাজ করে যেতে পারবেন। কোনো রকম বাধা আপনাকে স্পর্শ করতে পারবে না।
তো এবার যেটা বলছি, আপনারা এই যে ফল, যে ফলটার কথা বলছি, এই ফলটা অবশ্যই গৃহে আনবেন। এই কাজটা শুক্রবার করুন। যদি শুক্লপক্ষের শুক্রবারে করেন সব থেকে বেশি ভালো ফল পাবেন। এই ফলটা হচ্ছে একটি গোটা তরমুজ, মানে কাটা নয়, গোটা তরমুজ বাড়িতে নিয়ে আসতে হবে। আর 1 বোতল ঠান্ডা জল। আপনারা আপনাদের গৃহে যেখানে আপনার দেবতার স্থান আছে সেইখানে এই 1 বোতল জল আর এই তরমুজ রাখুন একটা পাত্রের ওপরে। রেখে আপনারা যেভাবে পুজো অর্চনা করেন, আপনাদের গৃহের দেবতাদেরকে যেভাবে স্মরণ করেন সেইভাবে করবেন। আর অবশ্যই ভগবান শ্রীহরির কাছে একটু প্রার্থনা করবেন। আমি এটা করতে বলছি কেন জানেন? এই যে জ্যৈষ্ঠ মাস অত্যন্ত খরা মাস, এই মাসে যদি কেউ শুদ্ধ পবিত্র মন নিয়ে সম্পূর্ণ মানে নিজেকে শান্ত রেখে মানে পবিত্র মন, পবিত্র আত্মা যেন হয়, কোনো রকম মনের মধ্যে দ্বিধা না থাকে যে আমি দান করছি, এই অহমিকা না থাকে, সেই রকমভাবে আপনারা এই কাজটা করুন। খুব ভালো ফল পাবেন। দেখবেন যে কাজে হাত দেবেন সেই কাজেই আপনারা মানে জয়লাভ করতে পারবেন। কোনো রকম আপনাকে অসুবিধার মুখে পড়তে হবে না। এই কাজটা অবশ্যই করুন এই জ্যৈষ্ঠ মাসের শুক্লপক্ষের শুক্রবার দিন। এই যে তরমুজ আর 1 বোতল জল নিয়ে এসেছেন, একটি রেকাবের ওপরে ঠাকুরের সামনে রাখুন। আপনারা যেভাবে বাতাসা দেন, সন্দেশ দেন বা অন্যান্য ফল দিয়ে পুজো করেন সব কিছুই করতে পারবেন, সেটাই কোনো অসুবিধা নেই। কিন্তু আমি বলছি এই দুটি জিনিস অবশ্যই নিয়ে আসবেন। এবার আপনারা এই যে পুজো করে নিলেন, ওই ফলটা আর ওই জল আপনারা কেউ খাবেন না বাড়ির। ওই তরমুজ আর ওই যে 1 বোতল জল নিয়েছেন ওটা আপনারা ওই শুক্রবার দিনই পুজো করার পরেই, যদি সম্ভব হয় সন্ধ্যার আগে, সন্ধ্যার পরে কিন্তু দান করা যাবে না, সন্ধ্যার আগে করতে হবে। আপনারা আপনাদের কাছাকাছি যদি স্টেশন থাকে বা কাছাকাছি কোনো বাস স্ট্যান্ড আছে, সেখানে কোনো ভিখারি, নিশ্চয়ই এই সমস্ত জায়গাগুলোই ভিখারিরাও থাকে, খুব বয়স্ক বৃদ্ধ ভিখারিরা এখানে থাকে। এদেরকে সত্যি দেখে খুব কষ্টও লাগে। এরা এই তরমুজ আর এই জল এদের মতো কোনো ব্যক্তিকে দান করুন। কোনো মন্দিরে গিয়ে পুরোহিতকে কিন্তু দান করলে চলবে না, এটা কোনো দুস্থ অসহায় ভিখারিকে দান করতে হবে জল আর এই ফলটি। এই খরা রোদ্দুরে এই জ্যৈষ্ঠ মাসে মানে প্রচণ্ড মানে খরতাপ, এই সময় যদি আপনারা নরের মধ্যে নারায়ণ, আমি আপনাদেরকে আগেই বলেছি, তাই যদি কোনো নর মানে কোনো মানুষকে, দুস্থ মানুষকে, সেটা বৃদ্ধা হতে পারে, বৃদ্ধ হতে পারে, কানা খোঁড়া হতে পারে, এরকম কোনো ব্যক্তিকে আপনারা যদি এই 1 বোতল জল আর এই ফলটি দান করতে পারেন, দেখবেন যাকে দান করবেন তিনি এত খুশি হবেন, আর সেই খুশি আপনাকে আপনার পথের কাঁটা দূর করতে সাহায্য করবে, আপনাকে আগামী দিনে অনেক উঁচু জায়গায় পৌঁছে দিতে সাহায্য করবে। দেখবেন আমার কথা মিলিয়ে নেবেন। কিন্তু এখানে একটি কথা আছে, এই যে আপনারা এই কাজটা করলেন, সামান্য জিনিস, খুব বেশি মূল্য নয়, কিন্তু এই যে জিনিসটা আপনি যাকে দান করছেন তার কাছে যে কি মহামূল্যবান, আপনি মানে কল্পনারও বাইরে, আপনি সেটা ভাবতেই পারবেন না। কিন্তু এখানে যে কথাটি আছে সেটি হচ্ছে, আপনারা এই যে দান করছেন এ কথা কাউকে বলবেন না মুখ ফুটে।
বা আপনি যখন দান করছেন তখন চেনা জানা কেউ যদি দেখে ফেলে, বলে তুমি এই তো এত বড় তরমুজটা আর এই জলের বোতলটা দিয়ে দিলে, আহ, চুপ করে থাকবেন, বলবেন না কিছু, নিজে মুখে মানে নিজের গর্ব প্রকাশ করবেন না, অহংকার প্রকাশ করবেন না, মানে সম্পূর্ণ মানে নিজেকে কন্ট্রোলে রাখুন, একেবারেই এই রকম মনের মধ্যে আনবেনই না। আপনি যেন এমনি দিলেন, আপনি ভালোবেসে করলেন কাজটা, এইভাবে করুন, সম্পূর্ণ নিঃস্বার্থভাবে নিরহংকারভাবে আপনি এইটুকু দান এই জ্যৈষ্ঠ মাসে শুক্লপক্ষে শুক্রবার দিন করুন। শ্রীহরি নারায়ণের কৃপায় আপনি একজন মহান ব্যক্তিতে পরিণত হবেন। দেখবেন এই যে সবুজ রঙের জিনিস, তার ভিতরে লাল, এই অতি শুভ পবিত্র এই একটি ফল, গ্রীষ্মে অত্যন্ত ভালো। তাই আপনারা এই কাজটা করতে জ্যৈষ্ঠ মাসে ভুলবেন না, অবশ্যই এই কাজটা করুন, আমি প্রত্যেকের উদ্দেশ্যে বলছি। এবার আপনাদেরকে বলি যে কথাটা, এই জ্যৈষ্ঠ মাস বা এই মল মাসে আপনাদের গৃহে যদি তুলসী গাছ না থেকে থাকে, তাহলে অবশ্যই একটি তুলসী গাছ কিন্তু রোপণ করে নিন। যেহেতু এই জ্যৈষ্ঠ মাসটা মল মাস পড়েছে, পুরুষোত্তম মাস বা অধিক মাস পড়েছে, এই মাসে গৃহ তুলসী বিনা থাকলে গৃহে অবনতি আসে। তাই একটি তুলসী গাছ অবশ্যই রোপণ করে নিন, যেভাবেই হোক যেখান থেকে হোক জোগাড় করে নিয়ে আসুন। আবার যদি কৃষ্ণ তুলসী গাছ রোপণ করতে পারেন এই মাসে, তাহলে জানবেন অত্যন্ত শুভ, ভগবান শ্রীহরির কৃপা লাভ করবেন। আর আপনাদেরকে বলি, জ্যৈষ্ঠ মাসে এই মল মাসে আপনারা আপনাদের গৃহে যে তুলসী গাছ বা তুলসী মঞ্চ আছে, সেখানে অবশ্যই একটা দিন হলেও গোবর, গোমাতার থেকে যে পাই আমরা গোবর, সেই গোবর, সামান্য একটু গোবর দিয়ে তুলসী মঞ্চ তুলসী স্থানটা ধুয়ে দিন, মানে একটু গোবর লেপন করে দিন বা ধুয়ে দিন গোবর জল দিয়ে। এই কাজটাও যদি মল মাসে আপনারা করতে পারেন, আমি বলছি না যে প্রতিদিন গোবরে হাত দিতে হবে, প্রতিদিন আপনারা গোবর দিয়ে ধোন, সে কথা বলছি না, কিন্তু আপনারা যদি একটা দিন অন্তত আপনারা বৃহস্পতিবার দিন করতে পারেন, বৃহস্পতিবার এই যে মানে মল মাসে যে কটা বৃহস্পতিবার পাবেন, সেই কটা বৃহস্পতিবারে আপনারা একটু গোবর দিয়ে যদি তুলসী মঞ্চ তুলসী স্থান ধুয়ে দিতে পারেন, তাহলে যে কি মানে শান্তি লাভ করবেন সেটা আপনারা নিজেরা পরেই বুঝতে পারবেন, এই কাজটা করার পরেই আপনাদের গৃহে সুখ সমৃদ্ধি আসবে, আপনাদের গৃহে শান্তি বজায় থাকবে। গো মাতার থেকে যে গোবর, ওই অতি পবিত্র শুদ্ধ একটি জিনিস, এটাকে কোনোদিন কেউ মল বলে না, এটাকে গোবরই বলা হয়, শুদ্ধ পবিত্র জিনিস। এইটা দিয়ে আপনারা যদি এই কাজটা করতে পারেন, মাতা তুলসী রানীরও অশেষ কৃপা লাভ করবেন। যে কোনো একটা দিন অন্তত করুন। এই মল মাসে অনেক রকম বাধা বিপত্তি আমাদের জীবনে চলে আসে, তাই যদি একটু গোবরের ছোঁয়া গৃহের এই স্থানে লাগানো যায়, বা অনেকেই জানেন, পুরোনো দিনের মানুষরা এগুলো জানেন, আমরা এখনকার দিনের মানুষ তো বা আমাদের ছোট যারা আছেন তারা এগুলোকে মানে না, এড়িয়ে চলে, কিন্তু সত্যি কথা বলতে গেলে কি, পুরোনো দিনের মানুষরা তাই অনেক শান্তিতে গৃহে বসবাস করত। পুরোনো দিনের মানুষদের মনে টেনশন চিন্তা এগুলো কম থাকতো, তারা অনেক ভালোভাবে শান্তিতে দিন যাপন করতে পারত। এই কাজগুলো করা অত্যন্ত শুভ। অধিক মাস বা মল মাস যখনই পড়ে, তখন যদি একটু গোবর দিয়ে বাড়িটাকে শুদ্ধ করে নেওয়া যায়, তাহলে অলক্ষ্মী কখনো গৃহে প্রবেশ করতে পারে না। এমনকি এটাও আছে বলা
শাস্ত্রে যে এই যে গোবর জল আপনারা একটু তৈরি করে নেবেন। এখন তো অনেক রকমের মানে জিনিস পাওয়া যায়, ফিনাইল বা আরো অনেক কিছু আছে, কিন্তু এই যে গোবরের কথা বলছি, গোবরটা একটু বালতিতে জলে গুলে নিয়ে যদি আপনারা আপনাদের বাড়ির চারিদিকে স্প্রেও করে দিতে পারেন বা চারিদিকে আপনারা ছড়িয়ে দিতে পারেন, পুরো বাড়িটার চারিদিকে ছড়িয়ে দিতে পারেন, তাহলে কি হবে জানেন, এই মল মাসে কোনো রকম কোনো বাধা বিপত্তি আপনাদেরকে পোহাতে হবে না, যদি এই কাজটাও করতে পারেন। আর যদি আপনাদের পক্ষে সম্ভব হয়, এই তুলসী গাছের গোড়াতেও মানে বেশ গোড়াটাতেও একটু ভালো করে গোবর, সামান্য বেশি না, একটু গোবর লেপন করেও দিতে পারেন, সেটাও কিন্তু ভালো। তারপর আপনারা জল অর্পণ করুন না, দেখবেন আমি যে এটা কথাটা বলছি, তুলসী গাছ যেটা আপনারা রোপণ করলেন বা আপনাদের যে তুলসী গাছটা আছে, এই গোবরের এই কাজটা করার পর আপনারা শুধু খেয়াল করবেন যে তুলসী গাছটা এত সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে হবে যে আপনি দেখে মুগ্ধ হয়ে যাবেন। আমি এতটাই বলছি, দেখুন একবার করে, সত্যি বলছি মুগ্ধ হয়ে যাবেন। আর তুলসী মহারানীকে দেখে মনে হবে যে খুব শান্তিতে আছে, খুব সুন্দর হাসি হাসি চিত্তে আছে, আপনার দেখে মনে হবে এটা। আর আপনার গৃহ দেখবেন খুব সুন্দর উজ্জ্বল ভাবেই থাকবে, গৃহে কখনো কোনো দিনও অলক্ষ্মী প্রবেশ করতে পারবে না। আর এই মল মাসে তো গৃহে অলক্ষ্মী প্রবেশ করার সম্ভাবনা অনেক বেশি থাকে, তাই বলছি আপনাদেরকে, সকলের ভালোর উদ্দেশ্যেই বলছি, এই কাজটা করে দেখুন, গৃহে অলক্ষ্মী ঢুকবে না বা কোনো রকম কোনো দূষিত হাওয়া বা কোনো রকম কোনো অশুভ প্রভাব গৃহকে নষ্ট করতে পারবে না। এই গোবরের কাজটা অবশ্যই কিন্তু করুন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, শ্রীহরি নারায়ণের কৃপায়। প্রচণ্ড গরম পড়েছে, প্রচণ্ড, তাই একটু সাবধানতার সঙ্গে দিন যাপন করুন, খাওয়া দাওয়া একটু নিজেদেরকে সচেতনতার সঙ্গে রাখুন, ভালো থাকবেন। আসছি আজকে।